চায়ের সাথে খাওয়ার জন্য বাসায় কিছু ছিল না। চায়ের সাথে টা না হলে আমার আবার ঠিক জমে না। তাই দোকানে চলে গিয়েছিলাম বিস্কিট অথবা পাউরুটি আনতে। কেনার জন্য দাঁড়িয়ে আছি, ওমা পাশে দেখি ইনি কঠিন আত্মবিশ্বাস নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ক্ষুধায় তার পেটের এপাশের চামড়া ওপাশে গিয়ে ঠেকেছে। দোকানদারের কাছ থেকে আর একটা পাউরুটির প্যাকেট চেয়ে নিলাম। ও যেন জানতোই আমি ওর জন্য কিছু একটা করব। প্যাকেটটা খুলে ওর সামনে দিতেই আর যেন কোনো কিছুই চিন্তা করার সময় নেই তার। আচ্ছা, সে খেতে থাকুক, এই ফাঁকে কিছু কথা বলা যাক। অনেকেই আছেন কাউকে দান করার ভিডিও, কাউকে খাওয়ানোর ভিডিও এসব দেখে নিচে কমেন্ট করতে এসে ধার্মিক ও বুজুর্গ ব্যক্তি হয়ে যান। তখন তারা হাদিসে বর্ণিত বাণীগুলো এখানে এনে কাজে লাগান। তাদের ভাষ্য মতে সাহায্য সহযোগিতা করে তা ভিডিও করে পোস্ট করা মানে হচ্ছে শুধুই ভিউ কামানো। দান খয়রাত এমনভাবে করা উচিত যাতে এক হাতে দান করলে অন্য হাত যেন না জানে। এখন আমার কথা হচ্ছে, যে দান খয়রাত করলো সে দান খয়রাতের জন্য সওয়াবও পেল, আবার ভিডিও পোস্ট করার জন্য ভিউজও পেল। কিন্তু ভাই আপনি কি পেলেন? যাই হোক, এখন আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। শোনো শোনো শোনো, এখন আমি যাব, আর নাই, এখন যাই। তুমি ভালো থাকো, আবার দেখা হবে কোনো একদিন। ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।